দেখেন ভাই, তারাবান 2 টাকা করে পিস। এটা তারাবানের কোনো খাবার দেওয়া লাগে না, এরা মাটির মধ্যে কেঁচো পোকা খায়। প্রয়োজন হলে যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বার 01727381938, এই নাম্বারে। দেখেন আপনাদের মাছ দিচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, থালে রাখ থালে রাখ থালে রাখ থালে রাখ। কই দেখি। দেখেন, আলহামদুলিল্লাহ। দেখেন তো রুই মাছের ধানি কেজিতে 50,000 হবে। ঠিক আছে, রুই মাছের ধানি G3 রুই মাছ। দেখেন শ্রাবণের শেষ, এখন আর পাওয়া যাবে না। শ্রাবণের শেষের দিকে, শ্রাবণের 15 তারিখ পর্যন্ত রুই মাছের রেণু পাওয়া যায়, তারপরে আর পাওয়া যাবে না। আপনাদের যদি লাগে G3 রুই মাছ, তাহলে অতি সত্ত্বর যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বার 01727381938, এই নাম্বারে। হোম ডেলিভারি দেওয়া হয়। 1 কেজিতে 50,000 হবে। কেজি প্রতি ডেলিভারি চার্জ সহ 2500 টাকা। দেখেন ভাই, আমাদের কালেকশনে অনেক মাছ আছে। হ্যাঁ, দেখেন সাইদু ভাই, একটা লাইট জ্বালান দিন, একটা মাছের ভিডিও নিয়ে যায়। আসলে অন্ধকার লাইট অফ করে রাখা হয়েছে, এই জন্যই মাছ জেগে যায়, তার কারণে। এই দেখেন, এটা G3 রুই মাছ। প্রথমটার থেকে একটু সাইজই বড়। এটি কেজিতে 20,000 হবে। আপনাদের যদি লাগে তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বার 01727381938। হোম ডেলিভারি দেওয়া হয়। এটা আপনার কেজি পড়বে 2,000 টাকা। বস অফ করে দেন লাইট, মাছ জেগে যাবে। মাছ চাষ করতে গেলে আপনাকে মাছ চাষ সম্পর্কে আগে জানতে হবে। তার জন্য মাছ ফেললে হবে না, মাছ চাষ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপরে মাছ ছাড়তে হবে। অনেকে জানেই না পুকুর কীভাবে প্রস্তুত করতে হয়, মাছ কিনতে চলে আসে। ঠিক আছে, এইসব দিক থেকে খেয়াল করবেন। তারপরে মাছ কিনলে হবে না, মাছের অন্তঃপ্রজনন আছে, ক্রস ব্রিডিং মাছ হয়। ক্রস ব্রিডিং মাছ মনে করেন আপনার জাত ভালো হয় না। আপনি ভ্যানের থেকে একটা গেঞ্জি কিনবেন, তার দাম 200 টাকা, কিন্তু রিচম্যানে কিনতে গেলে পড়বে হচ্ছে 4,000 টাকা। কেন? গুণগত মান, এই গুণগত মান ঠিক রেখে মাছ ক্রয় করবেন। দেখুন, সুস্থ সবল রোগমুক্ত মাছ ক্রয় করবেন। আজকের মতো এখানেই শেষ। সুস্থ সবল সুন্দর মাছ প্রয়োজন হলে যোগাযোগ করেন 01727381938, এই নাম্বারে। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকের দিনের থেকে একটা মাছ কালচার করা হচ্ছে। এই মাছটা কতদিন লাগে প্রত্যেক দিন ভিডিও দেওয়া হবে। আপনারা পাশে থাকলে ভিডিও দেখবেন প্রত্যেক দিন, আমাদের মাছটা কেমনভাবে কয়দিনই আমরা সেল দিচ্ছি। দেখেন মাছ এখন ফোট কাটতেছে।
কই মাছ এবং শিং মাছ কালচার করা হচ্ছে। আপনারা পুকুর প্রস্তুত করতে হবে কিভাবে, কি কি করবেন, সমস্ত কিছু ফোন করে জানবেন। ইনশাল্লাহ মাছ চাষ করার আগে মাছ চাষ সম্পর্কে প্রশিক্ষণ নিন, নয়তো মাছ চাষের দরকার নেই। কারণ ছোটোবেলায় মাছটাকে আমরা যেভাবে, যশোরের লোকজন আমরা যেভাবে উৎপাদন করে দিই, 1 কেজিতে 4 লাখ বাচ্চা হয়। এই 4 লাখ বাচ্চার যদি মানুষ জানতো সবাই কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, তাহলে হয়তো বা 3 লাখ মাছ তো বাজারজাত পর্যন্ত হইতো। তাহলে কিন্তু বাংলাদেশে মাছে ভাতে বাঙালি সেই ঐতিহ্যটা ধরে রাখা যেত। কিন্তু আমরা তো সেটা না জানে সে ছাগল দিয়ে নাঙল চাষ করার মতো হঠাৎ করে দেখছি আর এক ভাই করছে, হেভি হয়েছে, আমিও শুরু করলাম। কিন্তু আসলে সেটা তো হবে না, এটা গোয়ার্তামি করা বলে। এই গোয়ার্তামি থেকে বেরোয় আসতে হবে। আপনাকে মাছ চাষ করতে গেলে জীবন্ত জিনিস, প্রতিটা প্রাণীর হিসেব আছে। তারা যদি আজকে মুখ দিয়ে বলতে পারতো তাহলে আপনি বুঝতে পারতেন তাদের চাহিদাটা কী, ঠিক না? কিন্তু আপনাকে এনভায়রনমেন্ট অনুযায়ী চাহিদাটা দেখতে হবে। আপনার এনভায়রনমেন্ট কেমন, আপনার পরিবেশটা উপর নির্ভর করে আপনার মাছ চাষ। দেখেন আজকের থেকে শুরু হলো, এই পুকুরের প্রত্যেক দিন ভিডিও পাবেন। এটা কতদিন পর এই কালচার মাছটা বিক্রি করা হবে সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখাই দেব। যে আপনার মাছের চাষ কালচার বিশেষ করে করতে গেলে আপনার বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। বায়োসিকিউরিটি একটা বিরাট জিনিস, এটা সম্পর্কে না জানলে আপনি বুঝতে পারবেন না। আপনার মাছের চাষ দেখা যাচ্ছে যে আপনি খরচের ভয় থেকে বায়োসিকিউরিটি মেনটেন করতেছেন না, অথচ দেখবেন আপনার 3 গুণ ফলাফল ডেভেলপ করছে। হ্যাঁ, এই জন্য আপনি বায়োসিকিউরিটি মেনটেন করা লাগবে। বায়োসিকিউরিটিটা কী? পুকুরের চতুর্দিক সুন্দর করে আদর্শ পুকুরের মতো করতে হবে এবং চতুর্দিকতে নেটিং করতে হবে। উপরে নেটিং থাকবে যাতে কোনো পাখি কোথার থেকেও আর একটা ভাইরাস জিনিস নিয়ে না চলে আসে, কোনো পাখি ভাইরাস মুখে নিয়ে যাতে না ঠোকা মারে মাছে। হ্যাঁ, এই ধরনের অনেক ব্যবস্থা আছে মাছ চাষ সম্পর্কে। যদি আগ্রহী হন জানতে, তাহলে যোগাযোগ করুন ভাই। শিক্ষার কোনো শেষ নেই, বড় ছোট কোনো বিষয় না। কবর থেকে, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল। সেই ক্ষেত্রে আমি কি জানি সেটা জানি না, হয়তো আমার থেকে আপনারা আরও বেশি জানেন, এটাই মনে করবে। এই যে এই পুকুরটায় পাঙাশ রাখা হয়েছে, কেজিতে 1,500 ভাঙা আছে, আর একটা আছে কেজিতে 700-800, আর একটা আছে কেজিতে 200, কেজিতে 100, কেজিতে 5 পিস, কেজিতে 10 পিস, কেজিতে 25 পিস, সব ধরনের পাঙাশ বিক্রি করা হয়। যদি আপনাদের লাগে যোগাযোগ করবেন। মোবাইল নম্বর 01727381938। তাহলে আজকের মতো ইতি, আবার কালকে আপনাদের সামনে আসব। আমি মোহাম্মদ এরশাদুল কবির। ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবী পর্যন্ত যাতে মৎস্য চাষ সম্প্রসারণ করা যায়। কারণ মাছ খায় না এমন কোনো প্রাণী নেই, মাছ খায় আশরাফুল মাখলুকাত। মানুষ হচ্ছে সৃষ্টির আজীব না, খালি মানুষই কি মাছ খায়? দেখেন তো মাছ কত প্রাণী, কত কিছু খায় মাছ। তো মাছের ব্যাপারটা আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে পাগল হয়ে যাবেন। সৃষ্টিকর্তা মাছকে কীভাবে সমস্ত মাখলুকের নিকট খাদ্যবস্তু হিসাবে তৈরি করেছে, এটা একটা বিশাল একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ ইতি। আল্লাহ হাফেজ। यार भर दिन में ले जा अच्छा तू अरे क्या कर वीडियो करता है वीडियो करे তোমরা সব কিছু ভিডিও করে দেখা দেন। पानी ट्रक मुझे भी नहीं ना रेगुलर ओ सर
ছবি তুলতে